আজকে আমাদের ইংলিশ রাইটিংসের ক্লাস নাম্বার 15। তো আমি শনিবারের দিন হিসাব নিতে চেয়েছিলাম, তো আজকে হয়ে গেছে হচ্ছে শনিবারের ক্লাস যেহেতু হয়নি, তো আজকে বোধহয় সোমবার, মানডে, শনিবার রবিবার। তো আমি তোমাদেরকে এক সপ্তাহ আগে একটা কাজ দিয়েছিলাম, মনে পড়ে? হ্যাঁ, রিপোর্ট রাইটিং পড়ে রাখার ওই রাইটিংস এর যে নোটটা দিয়েছিলে ওটা। হ্যাঁ ওই, স্যার, মনে হ্যাঁ, আছে। ওই কাজটা করছো সবাই? হ্যাঁ স্যার, খুব আমি দিনে কত করছি ঘন্টা খুব। সময় দিতে বলেছিলাম তার জন্য? 1 ঘন্টা। হ্যাঁ, অনলি অনলি 1 আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টা। এইটা করবে কিন্তু, হ্যাঁ, না হলে হবে না। সো আমাদের যেটা চলছিল হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট, এটা বোধহয় খুব সম্ভব আজকে 5th ক্লাস। তো আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস চলছিল। কেউ একজন বলবে লাস্ট কোয়েশ্চেন কি করেছিলাম আমরা? আমি নিয়ে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন কি হয়েছিল? এই পেজটা হয়নি। এই পেজটা? হয়নি, আগের পেজটা দেখি দাদা। আগের পেজটা এটা? হ্যাঁ, এইটা অবধি হয়েছিল। এই পর্যন্ত হয়েছিল, তাই তো? হুম 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 হুম। তাহলে এখান থেকে ওই হবে। ঝগড়ুটে মহিলা, ওই পাগনেসিয়াস ডটার। হ্যাঁ, এই তো এটা। চলো, তার মানে সেই পরের পেজটা মনে হচ্ছে হয়ে গেছে স্যার। এই পেজটাও হয়ে গেছে। হ্যাঁ, সেই পেজটা হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। এটা? না, এটা হয়নি, এটা হয়নি। তাহলে এখান থেকে হবে আজকে, তাই না? এখানে চলো, এখান থেকে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, চলো। মোস্ট অফ দ্য নিউজ পার্টেনিং টু দ্য সাডেন ডিমাইস অফ ডক্টর সেন হ্যাভ বিন কমিউনিকেটেড বাই সাম অফ দ্য রাফিয়ান্স হুম আই নো ওয়েল। এইটার মধ্যে কোথায় ভুল আছে বলে মনে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সিঙ্গুলার ভার্ব হয়তো, মোস্ট অফ থাকলে। বলো। এটা হ্যাজ বিন হবে কি দাদা? একদম হবে, একদম হবে। হ্যাঁ, এইখানে ঘটনা হচ্ছে, এখানে হ্যাবের জায়গায় এখানে হবে হ্যাজ। এবার এখানে হ্যাজ কেন হবে? কনসেপ্ট কি? এইটা তো ওই মোস্ট অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হয় না? হ্যাঁ, দেখো, আমরা একটা তো নোট মুক্ত করেছিলাম। নাম, ভাব এগুলো থাকলে হ্যাঁ, আমরা একটা নোট করেছিলাম, সেই নোটের মধ্যে লিখেছিলাম যে মোস্ট অফ, মোস্ট, তারপর অল, অল অফ, তারপর এ লট অফ, লটস অফ, সাম অফ। এইগুলোর পরে যদি আমরা কাউন্টেবল নাউন বসাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কি নাউন বসাতে হবে? প্লুরাল কাউন্টেবল প্লাস নাউন বসাতে হবে। আর প্লুরাল, হ্যাঁ। ভার্ব হবে সিঙ্গুলার। আর ভার্ব হবে কেমন? সিঙ্গুলার। সিঙ্গুলার না প্লুরাল? ভার্ব হবে সিঙ্গুলার। প্লুরাল, সিঙ্গুলার নয়। ভালো করে শোনো। প্লুরাল, হ্যাঁ। আমরা পড়ছিলাম না যে মোস্ট অফ, মোস্ট অফ, তারপর অল, অল অফ, হ্যাঁ, ইটিসি। এইগুলোর পর যদি আমরা কাউন্টেবল নাউন বসাই, তাহলে সেখানে কেমন কাউন্টেবল নাউন বসাতে হবে? প্লুরাল কাউন্টেবল নাউন বসাতে হবে। এবং ভার্ব হবে কেমন? প্লুরাল ভার্ব হবে। এটা একটা কনস্ট্রাকশন ছিল। আর একটা কনস্ট্রাকশন ছিল, এগুলোর পরে যদি আমরা আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন। নাউনকে বসাই, হ্যাঁ, আনকাউন্টেবল নাউনকে বসাই, তাহলে আমরা কোন ধরনের ভার্ব ব্যবহার করব? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তাহলে মোস্ট অফ দ্য নিউজ বলছে, তো নিউজ কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। যার কারণে তাহলে এটার পরে কি বসানো উচিত আমাদের? সিঙ্গুলার ভার্ব। তাই এখানে হ্যাবের জায়গায় হ্যাজ হলো। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, তারপরেরটা চলে এসো, নেক্সট। Although these buildings are in need of repair, there have been much improvement in their appearance. এখানে ভুল কোথায় আছে? উম, আচ্ছা দাদা, এই বিল্ডিংস হয় নাকি? আচ্ছা, চলো বিল্ডিংস। তারপরে এখানে কোনো অসুবিধা নেই, এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে।
হ্যাঁ সেটাই। Although these buildings are in need of repair, there have been much improvement in their appearance. এখানে ভুল কোথায় আছে? এখানে যে দাদা মাছ আছে ওটা আনকাউন্টেবল হবে, আর এটা দেয়ার হ্যাভ বিন এর জন্য মানে হ্যাজটা হবে মাছের জন্য। না, অ্যাকচুয়ালি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বের প্রয়োগ হবে পরবর্তীকালে যে সাবজেক্ট আসছে তার উপরে, তাই না? তো এইখানে হ্যাঁ, আর এখানে সাবজেক্টটা হচ্ছে কোনটি? আনকাউন্টেবল হচ্ছে না, মাছ হুম। ইমপ্রুভমেন্ট। সাবজেক্টটা কোনটা? বিল্ডিং। ইমপ্রুভমেন্ট। না না, আচ্ছা ইমপ্রুভমেন্ট, আচ্ছা। সাবজেক্টটা এটা হলো আমাদের সাবজেক্ট, তাহলে এইটা সাবজেক্ট হওয়ার জন্য এটা তো সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার, হ্যাঁ, এটা যার কারণে আমার এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হ্যাজ হবে। হবে। ওকে, দাদা হ্যাঁ এটাই বলছিলাম। ভেরি গুড। তারপরে বলো এটা, হি অফেন সেজ দ্যাট ইট আর দিজ obscene films that lead the youth to their moral degradation and are responsible for many evils growing in our এখানে society. এটা করতে ইজি হয়, তার জন্য ইটের পর তো ইজ হয়। Very good. তো এখানে দেখো, হি অফেন সেজ দ্যাট ইট আর দিজ obscene, এটা হয় না, এখানে কি হওয়া উচিত? এখানে ইজ হওয়া উচিত। ওকে, এখানে ইজ হওয়া উচিত। ভেরি গুড। তারপর চলো এটা বলো, আচ্ছা, not only the doctor but also the nurses of this nursing home is very kind and helpful to the attendants. এখানে কাছেটা যেহেতু আর মানে সাবজেক্ট শাবাশ, দেখা হয়, তার জন্য নার্সটা প্লুরাল, তার জন্য এখানে nurses আর plural. হবে। ভেরি গুড, হ্যাঁ আর হ্যাঁ, হবে। সুন্দর। তাহলে আমরা শিখেছিলাম যে নট অনলি বাট অলসো, হ্যাঁ, তারপর উইথ, অ্যালং উইথ, এগুলো দিয়ে, সরি, নিদার নর, ইদার অর, এগুলো দিয়ে শুরু হলে কি হয়, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকে তার অনুসারে ভার্বের প্রয়োগ হয়। তাহলে ভার্বের কাছাকাছি নার্সেস রয়েছে, এই জন্য এদের অনুসারে ভার্বের প্রয়োগ হলো। ভেরি গুড। চলো তারপর বলো এখান থেকে, there appears a number of new faces in the hall and I really do not know where they have come from and why. দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এটা খেয়াল রাখবে সবসময়। পরবর্তীকালে যে সাবজেক্ট আসছে সেটা সিঙ্গুলার না প্লুরাল, এটা ভাববে একবার। a number of new faces, a number of new faces, এটাকে আমরা সিঙ্গুলার ভাবি না প্লুরাল ভাবি? a number of মানে তো কিছু সংখ্যা বোঝায় না দাদা? এটাকে আমরা প্লুরাল ভাবি, প্লুরাল। হুম, এটা যেহেতু প্লুরাল, তাহলে এখানে অ্যাপিয়ার্স হওয়া উচিত না অ্যাপিয়ার হওয়া উচিত? appear। অ্যাপিয়ার, তো এখানে ভুল ছিল, ঠিক না? চলো তারপর বলো, দ্য টিচার্স ফেস দ্য সেম প্রবলেমস। আচ্ছা এক মিনিট দাঁড়াও, আমি তোমাদেরকে 12টি টেন্সের ওপরে কিছু প্যারাগ্রাফ মতন করে এই ট্রান্সলেশনের জন্য দিয়েছিলাম, তো ওইটা কি আমাদের ক্লাসে সলভ হয়েছে? টেন্স স্যার বেসড এক্সাম্পল। ওটা তো পাঠিয়েছিলাম স্যার ছবি তুলে, ওটা পরে আর ওটা দেওয়া হয়নি, মানে সলভ হয়নি। মানে আমাদের এখানে ক্লাসে তো সলভ হয়নি ওটা, তাই না? হ্যাঁ দাদা আমি পাইনি। আচ্ছা শোনো, তাহলে আমি এক কাজ করছি, আজকের ক্লাসের পরে আমি তোমাদেরকে ওই পিডিএফটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওইটা দেখে তোমরা একবার ওইটাকে করবে। চলো, আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, আমি ওই প্রিভিয়াস ইয়েগুলো দেখছিলাম, ওর জন্যই জিজ্ঞেস করছি, তোমাদের ওই ডিফারেন্ট ক্লজেসের ওপরে আমি এরকম করে যেমন টেন্সের দিয়েছি তেমনি ডিফারেন্ট ক্লজেসের ওপরেও ওটা হয়ে গেছে, ওটা ক্লাসে বোঝানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওটা হয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ সব হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে তাহলে টেন্সেরটা বাকি আছে, ওটা আমাদের করতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা টেন্সেরটা পাইনি, পাঠিয়ে দেবে দাদা। হ্যাঁ, আচ্ছা আর একটা ইস্যু যেটা আমাদেরকে করতে হবে, আমি ভাবছি এই বিষয়ে একটা তোমাদের ক্লাস করব, আমি ইউটিউবে রেকর্ডেড দিয়ে দেব। প্রসঙ্গটা একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে যে ভারত কি কখনো আমেরিকাকে ট্রাস্ট করতে পারে? এটা হলো কোয়েশ্চেন। না। এর না। রেসপেক্টে আমাকে আনসার লিখতে হবে। তো এটা কিন্তু জিওপলিটিক্সের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক।
তো আগামী দিনে যে এইটা পরীক্ষাগুলো লিখে আসছে, তোমাকে পাঠাতেও পারি। হ্যাঁ তো এইটা একবার সবাই লেখো তো। শোনো, স্যার বলছি কি, হ্যালো স্যার, হ্যাঁ বলছি বলো। আপনি ওই সব থেকে বেস্ট হবে জিও পলিটিক্স এর উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে যদি দেন, আমি এই কারণ বিষয়টাই, অনেকে আছে আমরা যারা জিও পলিটিক্স সম্বন্ধে ওটা নলেজ নেই, তো ওটা এই ওটা একটু হ্যাঁ, বুঝতে পারলে ইন্টারন্যাশনাল ভালো হতো। রিলেশনশিপস সম্পর্কে একটা ভিডিও যদি বানাও দাদা, দেখো বা ক্যান আমাদের ইন্ডিয়া, সাথে। কোয়েশ্চেনটা হলো ক্যান ইন্ডিয়া এভার ট্রাস্ট আমেরিকা, এটা হলো কোয়েশ্চেন। তারপর লিখতে হবে কমেন্ট। এই হলো প্রশ্ন, বুঝতে পারছো? মানে বাংলায় WBCS এর, লিখবো তো? হ্যাঁ বাংলাতেই লিখবে। WBCS এর যেটা নতুন প্যাটার্ন আসছে না, ওইখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্সই পাবে। ক্যান ইন্ডিয়া এভার ট্রাস্ট আমেরিকা, কমেন্ট। এই বিষয়টার উপরে আমি ভাবছি আজকে রাতে একটা রেকর্ডেড ক্লাস করব, ঠিক আছে? আমি তো ওই রকম গ্রাফিক্স লাগিয়ে বা ওই বিষয়গুলো রাখতে পারবো না, জাস্ট আমি যেভাবে তোমাদেরকে পড়াই ঠিক সেইভাবে স্লাইডগুলোকে রেখে আমি কিন্তু এটা করব, কারণ এটা আমাদের প্রত্যেকটা ভারতীয়র খুব জানা দরকার, বিশেষ করে যারা আমরা সিভিল সার্ভেন্ট হিসাবে নিজেদেরকে ভাবছি যে আমরা হব, তাহলে এটা আমাদের জানতে হবে। কারণ আজকে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখে খুবই মর্মাহত হয়েছি, জানো তো? কারণ কি, তো ওই ভদ্রলোক রাম আর রাম ছাগলকে এক করে ফেলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ভারত আর উই পাকিস্তানকে উইল বলছে ডু বোথ দ্য বিজনেস গ্রেট ফার্দার উইথ নেশনস। পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বলে সেম লাইনে কোট করেছে। তো ওখানে লেখা আছে বোথ দ্য গ্রেট নেশনস। হ্যাঁ, তো হ্যাঁ, কি একদম। করে এই কথাটা হতে পারে? আর ওই ওই লোকের থেকে এটা কি করে আশা করা যেতে পারে? যদিও এখানে দাদা, জিওপলিটিক্সটা টেররিজম অন্যরকম। ইন্ডিয়াতে না থাকলে দেখো, আমেরিকার এই ওয়েপন্স বিক্রি হবে কি করে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ সেটা ঠিকই আছে, কিন্তু আরেকটা বিষয় রয়েছে এখানে, যেটা হচ্ছে যে দেখো আমেরিকা চায় হচ্ছে এইদিকে মিডল ইস্টে ইরানকে চাপে রাখতে আর চায়নাকে চাপে রাখতে, ঠিক আছে? এখন এদের দুটো টার্গেট। আর যদি তুমি ভারতের জিওগ্রাফিক্যাল যদি পজিশন দেখো, ভারত এমন একটা জায়গায় অবস্থান করছে যেখান থেকে এইখানে পাকিস্তান, তো পাকিস্তানকে হাতে রাখতে হবে ইরানকে ইয়ে করার জন্য, আর এইদিকে বাংলাদেশকে হাতে রাখতে হবে চায়নাকে ইয়ে করার জন্য, বুঝতে পারছো? যার কারণে এই ওই জায়গাটা ইরানের স্ট্র্যাটেজিক্যালি, চাবাহার পোর্টটা এখন ইন্ডিয়া 10 বছর ইউজ করছে না, লিজে নিয়েছে একটা। হ্যাঁ কিন্তু সেইখানেও তো রিলেশন তো খারাপ হচ্ছে না মাঝে মাঝে। তো বিষয়টা হচ্ছে ও দেখো, তো আমেরিকা ঝামেলা করছে ওই কারণে। আজকে আমেরিকার এই যে টুইট এসছে, এই টুইটটা এই কারণেই এসছে যে আমেরিকা কিন্তু এই যে IMF থেকে যে লোনটা ওদের দিল না এবার, তুমি ভাবতে পারবে না পাকিস্তান এমন একটা রাষ্ট্র যে IMF থেকে 23 বার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 23 বার BOP বেল আউট প্যাকেজ নিয়েছে। মানে ব্যালেন্স অফ পেমেন্ট, মানে ব্যালেন্স অফ পেমেন্ট, ওই ধ্বংস যেটা হয়ে যাওয়ার রাজীব পরে, গান্ধীর আমলে ইন্ডিয়াতে হয়েছিল। হ্যাঁ রাজীব গান্ধী ঠিক বলেছো। তো তো এই 23 বার বেল আউট প্যাকেজ নিয়েছে, BOP বেল আউট প্যাকেজ। তো সেই দেশটাকে, যাদের মূল উদ্দেশ্য টেরর ফান্ডিং করা, এমনকি পাকিস্তানের যে একজন সেনা অধ্যক্ষ নাকি, সে তো নিজেই বলেছে ওই যে স্কাই নিউজের একটা ইন্টারভিউতে, যে আমরা টেরর ফান্ডিং করি, তো আমরা এই টেররিস্টগুলোকে, ইউএসএ এবং ইউকে এর সাহায্যের জন্য একদম, এটা বলেছে। হ্যাঁ ইউরোপ আর আমেরিকার স্বার্থ রক্ষার জন্য এটা আমরা করি, এটা একদম প্রকাশ্যে বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা পরিস্থিতিতে এই টেরর ফান্ডিং করাটা আমেরিকার মোটেই উচিত নয়। সেই ক্ষেত্রে না, আমাদের ভারতকে আরও অনেক কিছু ভাবতে হবে। বিশ্বের লার্জেস্ট পপুলেশন আমাদের, আর সেইটাকে ইউজ করতে শিখতে হবে, ইউটিলাইজ করতে হবে, না হলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো চল দেখি আজকে রাতে এই বিষয়ে একটা আচ্ছা সরি, বেল আউট প্যাকেজ কি বললেন, ওটা বুঝলাম না ওটা। BOP বেল আউট প্যাকেজ ভাই, ব্যালেন্স অফ পেমেন্ট, হ্যাঁ বেল আউট প্যাকেজ। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এই ব্যাপারটা হচ্ছে আমাদের যখন আমি এইগুলো তোমাদেরকে ওই যে পড়িয়েছি আগের ইকোনমিক্সের ক্লাসগুলোতে, ব্যালেন্স অফ পেমেন্ট, এটার মানে হচ্ছে যে দেখো, ব্যালেন্স অফ পেমেন্টকে একদম সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি।
ধরো তোমার বাজেট তুমি করেছো, মানে তুমি খরচ করবে বলেছো দেশের মধ্যে এক বছরে 100 টাকা, কিন্তু তুমি ইনকাম হয়েছে তোমার রাষ্ট্রে এক বছরে ইনকাম হচ্ছে 50 টাকা। তার মানে কি দাঁড়ালো? তুমি খরচ করবে বলেছো 100 টাকা, কিন্তু তোমার আর্নিং হয়েছে 50 টাকা, তার মানে 50 টাকা তোমার তো ডেফিসিট হয়ে গেল না? তো এইরকম করে যদি চলতে থাকে তাহলে একটা নেশনের যা কিছু ফরেন রিজার্ভ থাকে বা যা কিছু সঞ্চয় থাকে সেগুলো একটা সময় ধ্বংস হয়ে যায়। সেইটাই হচ্ছে বেল আউট, ব্যালেন্স অফ পেমেন্ট। হ্যাঁ, আর কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট যদি মানে একদম তলানিতে পৌঁছায়, তখন ইন্টারন্যাশনাল সংগঠন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরা সেই দেশটার ব্যালেন্স অফ পেমেন্টটাকে ঠিক করার জন্য লোন প্রোভাইড করে। তো IMF এরকম করে পাকিস্তানকে 23 বার লোন দিয়েছে। মানে এই বিশ্বের ইতিহাসে কিন্তু এটা একটা নজির যে কোনো একটা দেশকে কবে থেকে, সেই 1958 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত মোট 23 বার বেল আউট প্যাকেজ দিয়েছে। তাহলে অবস্থা বুঝতে পারছো কি? এইটা পড়েছিলাম ওই ইকোনমিক্সের ইউটিউবের ক্লাসে, তোমারই ক্লাসে, ওই হ্যাঁ কত কেজি সোনা বোধহয় বন্ধক টন্ধক রেখেছিল একটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখো যে পাকিস্তানের এই যে বেল আউট প্যাকেজগুলো নিচ্ছে, বিভিন্ন ধরনের এইডগুলো নিচ্ছে, নিয়ে কিন্তু ওরা ওদের জনগণের কোনো উন্নতি করছে না। আজকে ওখানে জনগণ খুব কষ্টে আছে। ওরা যেটা করছে সেটা হচ্ছে মিলিটারিদের, মানে মিলিটারি খাতের, ডিফেন্স খাতের টাকাগুলোকে ধ্বংস করছে, নষ্ট করছে, আর ভারতের সাথে মানে গন্ডগোলটা বাঁধিয়ে রাখছে। এটা করে ওদের দেশটার যেভাবে ক্ষতি হচ্ছে, এটা যদি না বোঝে মাথা মোটার দল, তাহলে আর কি করা যেতে পারে? সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি মানে পাকিস্তান, আমাদের মানে পাকিস্তানের দেশটা হচ্ছে ওদের আর্মিরা সব কোটিপতি হয়ে গেছে, ওদের যারা আর্মিতে যারা কাজ করে সব টাকা। একদমই তাই। এবং তোমরা জানবে যে বাংলাদেশ এখন সেই দিকেই এগোচ্ছে। যেমন পাকিস্তানের অবস্থা, বাংলাদেশ সেম সিচুয়েশনের দিকে এগিয়ে চলেছে। তো এটা আমাদের জন্য ভালো ওটা কথা নয়। ইন্ডিয়ার জন্য খুব খারাপ। হ্যাঁ, এই জন্য স্যার, বলছি। হ্যাঁ বলো। ইন্ডিয়ার পক্ষে কি এটা সম্ভব কখনো যে আমেরিকাকে বাদ দিয়ে কিছু করা? আপনি দেখুন না, গুগল থেকে, ইন্টারনেট থেকে সমস্ত সার্চ ইঞ্জিন অ্যাপস সব আমেরিকান। আমাদের ইন্ডিয়ার কিছু রয়েছে ব্যক্তিগতভাবে, দেখুন তো ভেবে। হ্যাঁ, সেটাই ওয়ার্ল্ড ওয়াইড সেটা কারোরই নেই, এটাই প্রবলেম। আপনি ট্রাই করুন না কেন, আমেরিকা সব জানতে পারবে, কিন্তু চায়নার পক্ষে সেটা হয় না, ওদের সবকিছু ব্যক্তিগত। হ্যাঁ, একদমই তাই। তো সেই ক্ষেত্রে চায়নাতে তো ফেসবুক, ইউটিউব সব ব্যান। হ্যাঁ, সেই ক্ষেত্রে না ওদের ভারতবর্ষকেও নিজস্ব অ্যাপ আছে। হ্যাঁ বড় কথা, সার্চ ইঞ্জিনটা রয়েছে চায়না গুগল ইউজ করে না, ওদের সার্চ ইঞ্জিনও নিজস্ব। তো সেই কারণে না আমাদের এই নতুন এই ভাবনাগুলোকে ভাবতে হবে, না হলে ভারতের সামনে খুবই খারাপ দিন আসছে। আমি তো একটা জিনিস ভেবে পাই না, আমাদের ভারতের দুটো রাজ্যকে যদি এক জায়গায় করা যায়, তার থেকেও ছোট একটা দেশ হচ্ছে পাকিস্তান। যদি এই পাকিস্তান ভারতের অর্ধেক পর্যন্ত হতো, মানে ভারত যত বড় দেশ তার অর্ধেক যদি হতো, তাহলে ওরা কি অবস্থা করে ছাড়তো একবার ভেবেছো? মানে সত্যিই হ্যাঁ, ভয়ঙ্কর এই সেটাই। বিষয়গুলো। আচ্ছা, ওই এই বিষয়ে চলো আজকে বাসুদেবায় রাতে দেখি। কুটুম্বকম করতে থাকলে হয় নাকি সব হ্যাঁ, সময়? এই বিষয়টা নিয়ে আজকে রাতে একটা ক্লাস করব। চলো এটা এর করো থেকে তাহলে। একটা জ্ঞান বোঝা যায় যে বেশি মাথাতে কাউকেই তুলতে নেই। একদমই তাই। দ্য টিচার্স, আপনার একটা জিওপলিটিক্স এর উপর একটা হ্যাঁ আজকে করছি ডিটেইলস ভাই। ভিডিও করবি। চলো। দ্য টিচার্স ফেস দ্য সেম প্রবলেমস ইন দেয়ার ডে টু ডে লাইভস অ্যাজ ডু অ্যান অর্ডিনারি ম্যান অফ আওয়ার সোসাইটি। এটাতে কোথায় ভুল আছে একটু বলো। এইটা তো মনে হচ্ছে প্রবলেম না, যাই হোক, সেম প্রবলেম। আচ্ছা দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, যে আই এট রাইস অ্যাজ ডু অর ডিড, আচ্ছা এখানে আই না দিয়ে হি দাও। হি এট রাইস অ্যাজ ডিড আই অর ডু আই। বলো কোনটা হওয়া উচিত? এটা না এটা?
না ডু হবে, as কারণ did হি এট রাইস অ্যাজ ডু আই অর অ্যাজ ডিড আই? as Did I? অ্যাজ ডিড আই, ভেরি গুড। অ্যাজ ডিড আই নাকি ডু আই, কেন? কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে, দেখো পাস্ট টেন্সে রয়েছে। তার মানে এই যে যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনে সাবজেক্ট আগে আসছে না পরে আসছে? পরে আসছে। ভার্ব আগে আসছে। তাহলে অ্যাজ ডু এই ভার্বটি কার জন্য প্রযুক্ত হচ্ছে? এর সাবজেক্ট আগে আছে না পরে আছে? পরে আছে পরে। সাবজেক্ট। সাবজেক্টটা কই? অর্ডিনারি ম্যান, আচ্ছা সিঙ্গুলার, তার মানে অর্ডিনারি ম্যানটা অ্যাজ তো সিঙ্গুলার না, ডজ। এখানে ফেস বলা হয়েছে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট টেন্স, হ্যাঁ তাহলে প্রেজেন্ট এখানে ইনডেফিনিট। ডু হওয়া উচিত না ডাজ হওয়া উচিত? ডাজ হওয়া Does. উচিত। এইটা বোঝা গেল? এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এটা আমাদের বুঝতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তারপর এটা বলো, দ্য ম্যান হু ক্যান নট বিলিভ হিজ সেন্সেস অ্যান্ড দ্য ম্যান হু ক্যান নট বিলিভ এনিথিং এলস আর ইনসান। দ্য ম্যান সাবজেক্ট আছে, ভার্ব আছে, কোনো ইস্যু এখানে নেই। দ্য ম্যান হু ক্যান নট বিলিভ, এখানেও কোনো সেন্স নেই, তার মানে এটাতে কোনো ভুল নেই, সো নো এরার। এবার এটাতে চলে এসো। The available statistics indicate that the population of the world will double in about 30 years and human life will become more and more miserable. এখানে কোথাও ভুল আছে বলে মনে হচ্ছে? এখানে কোনো ভুল নেই, এটা নো এরার। কেন? দেখো কারণ এখানে স্ট্যাটিস্টিকটা প্লুরাল। হ্যাঁ, এখানে স্ট্যাটিস্টিকটা প্লুরাল, কারণ এখানে স্ট্যাটিস্টিকটা মানে হচ্ছে ডেটা, ঠিক আছে? সংখ্যা তত্ত্ব। তাহলে এইটা কোনো সাবজেক্ট নয়। যদি এটা সাবজেক্ট হতো তাহলে আমরা কি করতাম, এখানে ইন্ডিকেটের জায়গায় ইন্ডিকেটস Indicate। করতাম, কিন্তু এটা যেহেতু সাবজেক্ট নয় তার মানে এটা প্লুরাল, সেই জন্য ইন্ডিকেট, সেই কারণে এটা নো এরার। এবার এটা বলো, shingles are a disease in which the patient develops lots of inflamed spots around the waist. ইজ এ ডিজিজ দাদা, ভেরি এটা তো গুড। একটা মিজল সিঙ্গল। মিজলস বলেছিলাম যে এগুলো সিঙ্গুলার হয় সব সময়, তো ইজ। এটা বলো, what were once glorious forts are now nothing but piles of rubbles. What was? গ্লোরিয়াস ফোর্টস বলছে না, তাহলে ওয়াজ কেন? এইটা নো এরার মনে হচ্ছে। একদমই তাই, এই বাক্যটি পূর্ণ সঠিক আছে। তারপর বলো, whether you should get married now or whether you should remain single all your life are your personal problem. এখানে কোথায় ভুল আছে? ইজ হবে। কেন? ওয়েদার দুবার কি ইউজ করা যায় দাদা? হ্যাঁ যায়, কেন? এখানে তো যে এখানে আর হবে না, এখানে ইজ হবে, তুমি সঠিক বলেছো, কিন্তু কেন? ইওর লাইফ সিঙ্গুলার। সাবজেক্ট ইউ সিঙ্গুলার। তাই কি না? না, পুরো 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 এটা সাবজেক্টটাকে একসঙ্গে করছে, কম্পাইল করছে। আমায় বলো তো দেখি, রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম ডু অর ডাজ ইট? আরেকটা বলো, Do. রাম অর শ্যাম ডু অর ডাজ ইট? প্রথমটা ডু, সেকেন্ডটা ডাজ। প্রথমটাতে ডু হবে, সেকেন্ডেরটা ডাজ হবে। কেন? অ্যান্ড দিয়ে কানেক্ট করলে এটা প্লুরাল হয়ে গেল, প্লুরাল হয়। আর অর দিয়ে কানেক্ট করলে এটা সিঙ্গুলারই থেকে গেল। সিঙ্গুলার হয়। এই কনসেপ্টটাই এখানে আছে কিনা একবার খেয়াল করো তো।
হ্যাঁ এটাই আছে। দেখো ওয়েদার ইউ শুড গেট ম্যারিড নাও, হ্যাঁ তোমার এখন বিয়ে হোক, বা ওয়েদার ইউ শুড রিমেন সিঙ্গেল অল ইউর লাইফ, বা সারা জীবন তুমি সিঙ্গেল থাকো। এই দুটো পার্ট অর দিয়ে কানেক্ট করেছো সাবজেক্টের প্লেসে, তাহলে এই জন্য ইজ হবে, আর নয়, কারণ অর দিয়ে কানেক্ট করলে ইজ হয়, আর নয়, সিঙ্গুলার হয়ে যায় সাবজেক্ট। দাদা এটা ওয়েদার না লিখে ওটা যদি অমিট করি তাও তো হয়, ন্যাচারালি তো তাই লিখি, ওয়েদার ইউ শুড গেট ম্যারিড নাও অর ইউ শুড রিমেন সিঙ্গেল অল ইউর লাইফ। হ্যাঁ দেখো অ্যান্ড লিখলে কমন থাকে, অর লিখলে কমন থাকবে, নাও থাকতে পারে, ঠিক আছে? কি বলেছি বুঝুনি? অ্যান্ড লেখার মানে কি, তুমি একই জাতীয় জিনিসকে ক্যারি ফরওয়ার্ড করছো, বুঝেছো? এবং এক্সাম্পল দিয়ে দেখাও না। দেখো মনে করো আমি বললাম যে ইউ রাইট অ্যান্ড রিড, ওকে, ইউ রাইট অ্যান্ড রিড, এখানে আবার অ্যান্ড লিখে ইউ লিখতে হবে না, কারণ তুমি একই জিনিস করছো, বুঝেছো? তো এই ক্ষেত্রে সমগোত্রীয় জিনিসকে আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করি, যার কারণে এখানে ইউ অলরেডি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে এখানে সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু অরের ক্ষেত্রে আমরা অর মানে হচ্ছে অথবা, এর মধ্যে কি কন্ট্রাডিকশন আসতে পারে, সবসময় যে আসবে এমনটা নয়, আসতে পারে। দেখো একটা ঘটনা, ওয়েদার ইউ শুড গেট ম্যারিড নাও, হয় তুমি এখন বিয়ে করো, আর না হলে তুমি সারা জীবন সিঙ্গেল থাকো, জিনিস দুটো তো এক নয়। অর এই জন্য আবার ফার্দার ওয়েদারকে ইউজ করা হয়েছে। আর আমাদের বলার সিচুয়েশানে স্পিকিং ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে ওয়েদার না ইউজ করলেও পারতাম, কিন্তু রাইটিং ইংলিশে আমাকে লিখতে হবে, ওকে, দুটো ক্লজকে লিখতে হবে ক্লিয়ারলি। আচ্ছা চলো তারপরটা বলো। ইচ ফ্যাকাল্টি মেম্বার as well as most of the students were of the view that there should be many more new courses in this college. ওয়াজ হবে। এবার ওয়াজ হবে কথাটা কেন? ইজ ফ্যাকাল্টি মেম্বার হ্যাঁ আছে ভেরি গুড। এখানে, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্ট হয়েছে, যুক্ত তাহলে অ্যাজ থাকলে ওয়েল অ্যাজ দিয়ে প্রথমটা কানেক্ট হয়। হলে প্রথম যে সাবজেক্ট ইউজ করেছো সেটার অনুসারে ভার্বের প্রয়োগ হবে, ভেরি গুড। সেই জন্য এখানে ওয়াজ ওয়্যার নয়, এখানে ওয়াজ হবে। এবার এটা বলো, does his daily struggle for existence leave time to ponder over international affairs? এখানে লিভস, কেন Sorry. ডাজের জন্য তো লিভস এর এসটা তো ডাজ নিয়ে নিয়েছে। ও আচ্ছা, নো এররও অপশন আছে তো। নো এরার, হ্যাঁ। চলো তবে এটা বলো। ওয়েদারই ভাবছি। হ্যাঁ, either the manager or his assistants always try to misguide the public regarding the vacancy, okay, in the factory. আমরা শিখেছি নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, অর নর, এইগুলো দিয়ে যখন আমরা দুটো সাবজেক্টকে জয়েন করি তাহলে ভার্বের Right. কাছাকাছি যে সাবজেক্ট Second থাকবে তার যেটা, অনুসারে ভার্বের প্রয়োগ হবে। তো এখানে অর দিয়ে কানেক্ট করা হয়েছে, তাহলে ভার্বের কাছাকাছি কে আছে? অ্যাসিস্ট্যান্টস আছে না, No. প্লুরাল আছে, তাহলে এখানে No ট্রাই error. হয়েছে, তো ইটস ওকে, ঠিকই আছে, তো এটাও No নো। error. হ্যাঁ। তারপর চলো, every man and woman of the village have come out to see this strange child who claims to know everything about his prenatal existence. এটা খুব এটাও তো নো এরার মনে হচ্ছে। দেখো এটা খুব একটা have গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। ইচ হোক বা এভরি হোক প্লাস সিঙ্গুলার নাউন প্লাস অ্যান্ড প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ওকে, এটা একটা কনস্ট্রাকশন। আর একটা কনস্ট্রাকশন হচ্ছে ইচ অর এভরি প্লাস সিঙ্গুলার নাউন প্লাস অ্যান্ড
প্লাস ইচ অর এভরি প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল দেখো, প্রথমটার জন্য এক্সাম্পল আমি বললাম যে ইচ বয় অ্যান্ড গার্ল, ইচ বয় অ্যান্ড গার্ল ইজ রেডি। আর একটা নিচেরটার জন্য ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ রেডি, এই জায়গাটার জন্য মাথায় থাকে। হ্যাঁ, তো ইচ বা এভরি অর্থাৎ দুটো সিঙ্গুলার নাউনকে, কনসেপ্ট শোনো, দুটো সিঙ্গুলার নাউনকে যখন অ্যান্ড দিয়ে কানেক্ট করা হচ্ছে এবং প্রথম নাউনটির আগে ইচ বা এভরি আছে, অথবা দুটো নাউনের আগেই ইচ বা এভরি আছে, যদি এমন সিচুয়েশন হয় তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্বই ইউজ করতে হবে, প্লুরাল ভার্ব নয়। ওকে, এটা হলো কনসেপ্ট। তাহলে বলো এভরি ম্যান অ্যান্ড ওয়াম্যান অফ দ্য হ্যাজ ভিলেজ, কাম আউট। Has তাহলে come out. এইখানে নাউন সিঙ্গুলার অ্যান্ড দিয়ে কানেক্ট হয়েছে, প্রথমটার আগে এভরি আছে, তার মানে এটা সিঙ্গুলার ভাবতে হবে এই পুরো সাবজেক্টের পার্টটাকে। সো যার কারণে এখানে হ্যাভ নয়, এখানে হ্যাজ হবে। ওকে, আর যদি এইখানেও যদি ইচ এভরি থাকতো তবু এটা সিঙ্গুলার হিসেবেই ভাবতে হবে। চলো তাহলে নেক্সট করো। In our college, it was obligatory for each of the students to buy his own instruments. এখানে তো ইচের পর ইচ অফ, আচ্ছা নো এরর হবে মনে হয়। একদমই তাই, নো এরার, এখানে কোথাও ভুল নেই। খেয়াল করে দেখো, ইচ অফ দ্য এখানের পর থেকে আর কোথাও কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশনই তো নেই, আছে কি? নেই তো। তারপরে বলো those athletes who did not adhere to the rules of athletics was deprived of taking part in the championship. ওয়্যার, Were deprived. ওয়্যার Were হবে। deprived. where হবে কেন? Athletes আছে, so plural. Those দেখো। athletes. আচ্ছা, তাহলে এটার সাবজেক্ট কই বলো তো দেখি, এটার সাবজেক্ট কোনটা বলো? আমরা তো ক্লজ পড়ে এসেছি, আমি কিন্তু বারবার বলছি ক্লজের ভিডিওগুলো ভালো করে দেখবে। বলো এটা সাবজেক্ট কই? এখানে ওয়াজ The বা rules. ওয়াজ বসাবো, সাবজেক্ট কই? The rules. না ভাই, অ্যাথলিটস, দোজ Athletes. অ্যাথলিটস, এইটা হলো সাবজেক্ট, এই যে হলো ভার্ব। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাতে মেইন ক্লজ খুঁজতে বলতাম তাহলে মেইন ক্লজ কোনটা হতো? দোজ অ্যাথলিটস Athletes was deprived who were of deprived. taking part in the championship, এইটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে দোজ অ্যাথলিটস তো প্লুরাল না, প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউন হলে এখানে ওয়াজ কেন হবে? এখানে তো ওয়্যার হবে। আর এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ দোজ অ্যাথলিটস বলতে কারা? হু ডিড নট অ্যাডহেয়ার টু দ্য রুলস, যারা নিয়ম মেনে চলে না। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ ছিল, তাহলে এটা মেইন ক্লজ ছিল, তাহলে এর সাবজেক্ট হচ্ছে এই দোজ অ্যাথলিটস, সেই কারণে এখানে ওয়্যার হলো। ওকে, আচ্ছা এটাতে আসো। ওয়ান অফ দ্য ডেভেলপিং অফ আন্ডারডেভেলপড কান্ট্রিজ আর নট ইন ফেভার, আর পড়ার দরকার নেই, এখানেই উত্তর আছে। ইজ, ভেরি is গুড। হবে। দেখো ওয়ান হচ্ছে আমার এখানে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হলে এখানে কেন আর ইউজ করবো? এখানে তো ইউজ করবো। তারপর এটা নট জন অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাট ম্যারি হ্যাজ superstitiously taken your photographs and sent them to her friends. বলছে জন বা তার বন্ধুরা নয়, ম্যারি তোমার ফটো গোপনে তুলেছে এবং তার ফ্রেন্ডদের কাছে দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। ঠিকই লাগছে।
একদমই নয়। তাই, সেন্টেন্সে কোথাও No ভুল error। নেই কোথাও। হ্যাঁ, দেখো নট বাদ দিয়ে জয়েন করলেও পরবর্তীতে যে সাবজেক্ট থাকে তার অনুসারে ভার্বের Singular। প্রয়োগ হয়, সো নো এরার। ওকে, চলো। The idea of introducing genes to correct heritable and other disorders are revolutionary. Is ইজ হবে। Is কেন is হলো? এখানে এই যে Subject ডিজিজ কোনটা? যেটা আছে ওই দা আইডিয়া। ভেরি গুড। আইডিয়া। দ্য আইডিয়াটা Idea। হলো সাবজেক্ট, দ্য আইডিয়াটা সাবজেক্ট, তার জন্য এখানে ইজ ভার্ব হবে, আর নয়। ভেরি গুড। তারপর এটা বলো, an ability to shrink and reduce oneself to a tiny form and reverse the process whenever desired belongs to the realm of fantasy and is heard of only in fairy tales or tales of magic. এটা ভুল নেই। একদমই তাই, এটাতে কোনো ভুল নেই, এটাতে নো এরার আছে। এখন কথা হলো কেন? দেখো, অ্যান অ্যাবিলিটিটা হচ্ছে আমার সাবজেক্ট, অ্যান is অ্যাবিলিটিটা heart সাবজেক্ট। of only তাহলে fairy এইটা tale। সাবজেক্টটার পরে ভার্ব আসছে কোথায়? এই যে ভার্ব আসছে বিলংস, ঠিক আছে? তাহলে অ্যান অ্যাবিলিটি বিলংস টু দ্য রেলম অফ ফ্যান্টাসি অ্যান্ড ইজ হার্ড অফ অনলি ইন ফেয়ারি টেলস অর টেলস অফ ম্যাজিক। এই পার্টটা আমার হচ্ছে সাবজেক্টের, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, তো এখানে কোনো ভুল নেই। ওকে, আর বাকি তোমরা যদি দেখো, টু শ্রিঙ্ক অ্যান্ড রিডিউস ওয়ানসেলফ টু আ টাইনি ফর্ম অ্যান্ড রিজার্ভ দ্য প্রসেস হোয়েন এভার ডিজায়ার্ড, এই পুরোটুকুন কিন্তু কোনো ক্লজ নয়, এখানে সব ফ্রেজেস ইউজ করা হয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজেস এখানে ইউজ করা হয়েছে, বুঝেছো? আচ্ছা, এক মিনিট, তোমাদের তো আমি এখনো ফ্রেজেস পড়াইনি, ইয়েস অর নো? ক্লজটা করিয়েছেন পড়িয়েছি বাবা? কিন্তু ফ্রেজেস তো পড়ানো Phrase হয়নি। করিয়েছেন তো? Phrase করিয়েছেন? হয়েছে তো। ফ্রেজ কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের ইনফিনিটিভ ফ্রেজ পড়ানো হয়েছে, জেরান্ড ফ্রেজ পড়ানো হ্যাঁ, হয়েছে, প্রেজেন্টের যতগুলো নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশনাল সব তো। ফ্রেজ এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ করিয়েছেন, এগুলো আছে তো, উম, কিছুদিন আগে তো পড়াবেন। হ্যাঁ, ওইটার থেকেই বোধহয় আমি একটু বেরিয়ে এসেছিলাম সাবজেক্ট ভার্বের মধ্যে, হ্যাঁ কিন্তু আমার মনে টোটালটা হচ্ছে কমপ্লিট হয়নি। ইরান হ্যাঁ। ফ্রেজ বা ইনফিনিটিভ নন ফ্রেজ এগুলো ফাইনাইট বোধহয় হয় ক্লজ পর্যন্ত হয়েছিল। তোমাদেরকে আমি 12 প্রকারের ফ্রেজেস দেখিয়েছিলাম, মনে পড়ে? তো সেই 12 প্রকারের হ্যাঁ। ফ্রেজেস কি পড়ানো হয়েছে? হয়নি তো। না চলো, মনে হয় আজকে কিছুটা আমাদের সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক? আর আজকে আমি একটা তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। কি বাড়ির কাজ দিয়েছি? বাংলাতে লিখবে, তারপর ওটাকে ট্রান্সলেট করবে। প্রথমে বাংলায় লিখবে কি? ওই আমেরিকাকে কি হ্যাঁ, বিশ্বাস করা প্রশ্নটা যায়? হচ্ছে ভারত কি লিখে রাখো, যদি কেউ না লিখে থাকো, ভারত কি আমেরিকাকে বিশ্বাস করতে পারে? কোশ্চেন মার্ক, তারপরে মন্তব্য করুন, এইটা হচ্ছে প্রশ্ন। তো এই বিষয়টার উপরে যদি লিখতে হয় না, ডেটা লাগবে কিছু, এমনি হাওয়ায় লেখা যাবে না। সো যাই হোক, দেখি আমি আজকে রাতে এটার উপর একটা ক্লাস দিব, তো ওটা দেখার পর লিখো, তাহলে কিছু ডেটা পাবে, ঠিক আছে? চলো এবার এটা করো। নিদার রজনী নর রাগিনী were was to take to her heels when they saw a cobra lying at the gate. রাজনীতির জন্য ওয়াজ। হ্যাঁ, তাহলে ইদার অর নিদার নট দিয়ে জয়েন করলে কি হয় ঘটনাটা? পরবর্তীতে অর্থাৎ ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে তার জন্য ভার্বের প্রয়োগ করতে হয়। তাহলে এখানে ওয়্যার নয়, এখানে ওয়াজ হবে রাগিনীর জন্য। যদিও এটা একই ছিল, এটাও সিঙ্গুলার, তবুও মনে রাখবে এটা। চল, have either of the two candidates been selected for the post of branch manager in the Punjab National Bank? নো এরার। হ্যাজ হবে মনে হয়। হ্যাঁ, ওই আমায় একটা বলো তো, ইদার অফ এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ কেন হবে? have হ্যাজ হবে। হ্যাজ হবে না? খুব সুন্দর। তারপর চলো,
none of the 5 players who have been given a chance to join this team play confidently. has হ্যাজ হবে। has been নানের given. জন্য এই জায়গাটায় একটা ব্যাপার আছে। চলো তোমরা একটা নোট লেখো। আমি তোমাদের বলেছিলাম না যে নান এর ইউজে নানকে সিঙ্গুলার বা প্লুরাল দুটোতেই ব্যবহার করা যায়, মনে পড়ছে? না না, এখানে হ্যাজ বলছো, এখানে তো ঠিকই আছে রে ভাই। এটা কি আমায় আগে বলো তো দেখি। এই পুরো পার্টটুকুন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে ডেসক্রাইব করছে? প্লেয়ার্সকে। তাহলে মেইন ক্লজ কোনটা? নান অফ দ্য 5 প্লেয়ার্স প্লে কনফিডেন্টলি, এইটা হচ্ছে মেইন ক্লজ, মানে এই পার্টটুকু হচ্ছে মেইন ক্লজ। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এই প্লেয়ারকে ডেসক্রাইব করার জন্য। সো এখানে প্লেয়ার্স আছে, তো প্লেয়ার্সের জন্য হু, হু এর জন্য হ্যাভ, এখানে কোনো সমস্যা নেই, ঠিকই আছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি বলেছিলাম যে নানকে আমরা দুইভাবে ইউজ করতে পারি, সিঙ্গুলারে ইউজ করতে পারি, প্লুরালও ইউজ করতে পারি। তো সেই অর্থে না এসএসসি এই উত্তরটাকে নো এরার নিয়েছে। নানের জন্য প্লে ইউজ করা হয়েছে, প্লেজ হওয়া উচিত ছিল কিন্তু প্লে ইউজ করেছে, যার জন্য এটা নো এরার আছে। কিন্তু এই জন্য আমি বললাম যে এখানে একটা নোট নাও নায়ের সম্পর্কে। আমরা দুজন বিখ্যাত ব্যক্তি, একজন মাইকেল সোয়ান আর একজন জেসি নেসফিল্ড, এই দুইজনের বক্তব্যটাকে আমরা একটু এখন দেখব। একদম বাংলা ভাষায় আমি তোমাদেরকে নোটটা লিখিয়ে দেব। তো সবাই কি নোটটা লেখার জন্য প্রস্তুত? এটা জানলে হ্যাঁ পরবর্তীকালে অনেকটা কাজে লাগবে তোমাদেরকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবে। চলো একদম বাংলাতে বিশুদ্ধ নোট লিখবে। আমি ধীরে ধীরে বলছি, আমি যখন কথা বলবো না তখন কেউ কথা বলবে না, তাহলে আমি খেই হারিয়ে ফেলবো, মানে ভুলে যাবো আর কি বলতে বলতে। তোমরা এখানে লেখো যে লেখো 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 নান অফ রুলস এর কাছে লিখবো এটা? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? নান অফ এর যে রুলসটা আপনি লিখিয়েছিলেন তার সাথে অ্যাড করব? তার সাথে অ্যাড করো বা আলাদা করে লেখো বা নোটটাকে লেখো আর কি। লেখো জেসি নেসফিল্ড এর মতানুসারে, জেসি নেসফিল্ডের মতানুসারে, জেসি নেসফিল্ডের মতানুসারে নান সিঙ্গেল কোটের মধ্যে নান যদি একাই একটি বাক্যের সাবজেক্ট হয়, নান যদি একাই একটি বাক্যের সাবজেক্ট হয়, একাই যদি একটি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে সেটিকে সিঙ্গুলার সাবজেক্টই বলা হবে। তাহলে সেটিকে সিঙ্গুলার সাবজেক্টই বলা হবে এবং তার জন্য সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে, লিখেছো? তাহলে সেটিকে লেখা হয়েছে এটা যেটুকু বললাম। আচ্ছা একটু আরেকবার বলবেন? তাহলে সেটিকে সিঙ্গুলার কি যেন বললাম? সাবজেক্টই বলা হবে এবং তার জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। হ্যাঁ, এবার কি লিখলে কেউ একজন পরিষ্কার করে পড়ো তো, পুরোটা বলছি। পুরোটা পড়ো। জেসি নেসফিল্ডের মতানুসারে নান যদি একাই একটি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটিকে সিঙ্গুলার সাবজেক্টই বলা হবে এবং তার জন্য সিঙ্গুলার ভার্ব প্রয়োজন হবে। খুব সুন্দর লিখেছো। তারপর লেখো যেমন বলে একটা এক্সাম্পল লেখো। ধরো আমি বললাম যে নান
হ্যাজ, নান হ্যাজ গন দেয়ার, কেউ সেখানে যায়নি। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে নান একাই একটা সাবজেক্ট, তাই না? সেই ক্ষেত্রে এটাকে আমরা সিঙ্গুলার ধরেছি, যার কারণে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা যেটুকুন লিখলে? তারপর প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লেখো কিন্তু যদি, প্যারা চেঞ্জ করে লেখো কিন্তু যদি, প্যারা চেঞ্জ করে লেখো কিন্তু যদি, কিন্তু যদি নান অফ প্লাস, নান অফ প্লাস প্লুরাল, নান অফ প্লাস প্লুরাল নাউন অর প্রোনাউন, তাহলে নান অফ প্লাস প্লুরাল নাউন অর প্রোনাউন হয় বা এর প্রয়োগ হয় বা এই প্রয়োগ হয়, তবে তবে ভার্ব, তবে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, তবে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল দুই হতে পারে, তবে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল দুই হতে পারে। হয়েছে? এবার এটা তোমরা কি লিখলে একবার পড়ো তো। কিন্তু যদি নান অফ প্লাস প্লুরাল নাউন অর প্রোনাউনের প্রয়োগ করা হয় তবে ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল দুইই হতে পারে। খুব সুন্দর। এই বক্তব্যটা কার বলো দেখি? এই যে বক্তব্যটা লিখলে, এই বক্তব্যটা হচ্ছে স্যার মাইকেল সোয়ানের। মাইকেল সোয়ান, মাইকেল সোয়ান লিখে রাখো, এটা মাইকেল সোয়ানের বক্তব্য যেটা তোমরা কেবল লিখলে। মাইকেল সোয়ানের বইটার নাম কি জানো? মাইকেল সোয়ানের বইটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ। এই বইটার পেজ নাম্বার 172-তে এই কথাটা লেখা আছে কিন্তু। সো এটা নিয়ে অনেক বিবাদ হয়, তো সেই বিবাদের জন্য আমি তোমাদেরকে পুরো এর যেটা কি বলে এটাকে সোর্স, আমি পুরো সোর্সটা দিয়ে দিলাম। তাহলে মাইকেল সোয়ান বলছেন যে যদি ধরো নান অফের পরে আমরা প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন ব্যবহার করি, তাহলে এর জন্য ভার্ব আমি সিঙ্গুলার বা প্লুরাল দুটোই ব্যবহার করতে পারি। ঠিক আছে? এই বক্তব্যটা হচ্ছে মাইকেল সোয়ানের। এটা তার প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজের পেজ নাম্বার 172-তে বর্ণিত আছে। আচ্ছা, এটার জন্য এক্সাম্পল লেখো, এক্সাম্পল লেখো। স্যার উপরেরটাও এক্সাম্পল হিসেবে নেওয়া যেতে পারে নাকি? হ্যাঁ, ওপরেরটা এক্সাম্পল দিয়েছি তো নাকি, বললে আরেকবার বলো। ও হ্যাঁ, এটাকে এক্সাম্পল হিসেবে নেওয়া যেতে পারে, ভেরি গুড। হ্যাঁ, তবু আমরা যে দুটো এক্সাম্পল লিখে রাখি। ঠিক আছে, চলো। আমি বললাম যে নান অফ দ্য, নান অফ দ্য, নান অফ দ্য, নান অফ দ্য, none of the students, none of the students, okay, has বা have appeared before the HM। মনে করো বাচ্চারা কিছু একটা খারাপ কাজ করেছে, যার জন্য হেডমাস্টার মশাই তাদেরকে দেখা করতে বলেছে, তো সেই ছাত্রদের কেউই এসে উপস্থিত হয়নি। তো এইটার জন্য না নান অফ দ্য স্টুডেন্টসের পরে হ্যাজও ইউজ করতে পারো, হ্যাভও ইউজ করতে পারো। এটা বলছে স্যার মাইকেল সোয়ান বলছে। তাহলে ব্যাপারটাকে আমি এতটা ডিপলি কেন বলছি? কারণ আমরা শিখেছি যে নান হচ্ছে সিঙ্গুলার, তো সেক্ষেত্রে প্লেস ইউজ করা উচিত। কিন্তু যারা মডার্ন ইংলিশ গ্রামারিয়ান তাদের একটা মত আছে, তো সেটা আমি এখানে শিখছি আর কি। তারপর আর একটা এক্সাম্পল লেখো। আচ্ছা ঠিক আছে, একটা এক্সাম্পলই হবে।
চলো হলো, এটা গেল। আচ্ছা, আবার প্যারা চেঞ্জ করো। জেসি নেসফিল্ডের আরেকটা বক্তব্য আছে, ওইটা একটু বলি। আবার প্যারা চেঞ্জ করে লেখো যে প্যারা চেঞ্জ করে লেখো কিন্তু নানকে সিঙ্গেল কোটের মধ্যে রাখো। নান কিন্তু নান এর মাধ্যমে, কিন্তু নান এর মাধ্যমে যদি অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, কিন্তু নান এর মাধ্যমে যদি অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, তাহলে 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 ওই বাক্যের তাহলে ওই বাক্যের তাহলে ওই বাক্যের কি বলবো, তাহলে ওই বাক্যের সেন্স অনুযায়ী, তাহলে ওই বাক্যের সেন্স অনুযায়ী তাহলে ওই বাক্যের সেন্স অনুযায়ী প্লুরাল ভার্বও ব্যবহার করা যেতে পারে, প্লুরাল ভার্বও ব্যবহার করা যেতে পারে। তাহলে ওই বাক্যের সেন্স অনুযায়ী প্লুরাল ভার্বও ব্যবহার করা যেতে পারে। এবার কি লিখলে একটু বলো তো দেখি। কিন্তু নান এর মাধ্যমে যদি অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, তাহলে ওই বাক্যের সেন্স অনুযায়ী প্লুরাল ভার্বও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এই বক্তব্যটা হচ্ছে কার? এই বক্তব্যটা হচ্ছে স্যার জেসি নেসফিল্ডের, জেসি নেসফিল্ডের বক্তব্য। স্যার জেসি নেসফিল্ডের বইটার নাম কি জানো? বইটার নাম হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ইউসেজ। এই বইটাতে এই বক্তব্য, এই বইটা পেজ নাম্বার 42তে এই বক্তব্যটা রয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে ধরনের সেন্টেন্স, এটাকে আমরা সিঙ্গুলার বা প্লুরাল দুটোকেই ধরতে পারি। যেমন এক্সাম্পল দিই একটা এখানে, এইটার জন্য যে বক্তব্যটা লাস্টে লিখলে, যেমন লিখে এক্সাম্পল লেখো। যেমন আমি বললাম যে none of my lost books were found। এটার মানে কি? none of my lost আমার books হারিয়ে were যাওয়া found। বইগুলোর মধ্যে একটাও খুঁজে পাওয়া যায়নি। তার মানে এইখানে none of এর মাধ্যমে আমি অনেকগুলো জিনিসকে বোঝানোর চেষ্টা করছি, তাই না? সেই কারণে এখানে ওয়্যার আমি ইউজ করতে পারি, আবার এটাকে এখানে আমি ওয়াজও ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই কিন্তু, বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে নানের দুটো ইউজ আছে, আমরা সিঙ্গুলারও ব্যবহার করতে পারি, প্লুরালও ব্যবহার করতে পারি। আর এটা যে আমার বক্তব্য তা নয়, আমি দুজন গ্রামারিয়ানের কথা বললাম, একজন হচ্ছে স্যার মাইকেল সোয়ান আর একজন হচ্ছে জেসি নেসফিল্ড, ঠিক আছে? আচ্ছা, তো এই সেন্স থেকে আমাদের প্রথম সেন্টেন্সটিকে আমরা নোয়েরারও ভাবতে পারি, আবার ভুল ভাবলে এটাকে প্লেসও করতে পারি। সো যেহেতু নান অফ দ্য 5 প্লেয়ার্স, মানে 5 প্লেয়ার্সের কেউই ঠিকঠাক মানে কেউই কনফিডেন্টলি খেলেনি, সেই ক্ষেত্রে এটাকে আমি প্লুরাল অ্যাজিউম করেছি। তাহলে জেসি নেসফিল্ড স্যার লাস্টে যে পয়েন্টটা তোমরা লিখলে সেইটার উপরে বেস করে এই বাক্যটি নোয়েরার হলো, ওকে? কিন্তু আসলে এমনটা হওয়া উচিত নয়। কেন জানো? এমনটা হওয়া উচিত নয়, মানে নান মানে কি? নান মানে তো নো ওয়ান, মানে বাংলায় বললে বলা হবে কেউ নয় এমন, তাই না? তো এটাকে কেন প্লুরাল ভাববো, এটাই আমার বুঝে আসে না। তো চলো ছেড়ে দাও, তারপরে এটা আসো।
what she says, এটা বলো এবার, what she says and what she does, okay, are incomprehensible to an ordinary mind like yours. ইজ হবে কি? আর একবার ভেবে বলো, what she No. says and what she does দুটোকে and দিয়ে কানেক্ট করেছো, তার মানে এটা প্লুরাল হয়ে গেল। তো প্লুরাল হলে এখানে আর হবে, এখানে যদি অর থাকতো তাহলে এখানে ইজ হতো, বাট এখানে আর আছে মানে এটা নো এরার হবে। তারপর এটা বলো, where she went and where she left her purse। আমাদের এখানে না মেঘ ডাকছে, মানে রাত্রে বৃষ্টি হবে মনে হচ্ছে। কোথায় বললাম, হ্যাঁ, where she went and where she left her purse are not known to us, so it is of no use being worried about her. এটাও নো এরার। না দাদা, এখানে ইজ হওয়ার কথা, তার কারণ হচ্ছে নয়া মানে সে কোথায় গিয়েছিল এবং সে কোথায় হারিয়ে গেছে, কম্বিনেশনটা একটাই বোঝাচ্ছে না, না তাতে কি হলো, and দিয়ে কানেক্ট করা হয়েছে তো, কানেক্ট করা থাকলেও সো এটা নো তো এরার মেঘ। হবে। ওকে, তারপর বলো, nobody else but these comely young women have played a prank on you, but it's a pitiable that you don't understand it. এটাও নো এরার, এখানে কোনো ভুল নেই। ওকে, চলো, some highly significant observations has been made by the former UN Secretary General Mr. Press D. Cooler in his annual report submitted to the current session of General Assembly. বলো তো দেখি, have হবে। সাম হ্যাভ লিখলে, হবে, অবজারভেশনস হ্যাঁ ভেরি গুড, have। সাম লিখলে অবজারভেশনস লিখতে হবে, তো এখানে হ্যাভ হবে না, এখানে মানে এখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না, এটা প্লুরাল। এই যে এই পুরো পার্টটা কি, সাম হাইলি সিগনিফিক্যান্ট অবজারভেশনস, এটা প্লুরাল, তাহলে এখানে হ্যাজ কেন, হবে। এবার এটা বলো, if any proof was needed to show that the United Nations have lately become a policy tool in the hands of USA and that the world's sole might has the subservient international body, it was provided by the President Bush's angry comment. has lately become a policy, ইউনাইটেড নেশনস এর পর হ্যাজ হবে। হ্যাঁ বলো, ইউনাইটেড নেশনস হ্যাভ হ্যাঁ ইউনাইটেড নেশনস এটা সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার হলে এখানে হ্যাভ নয়, এখানে হ্যাজ হবে। অনেক বড় দেখে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এবার এটা বলো, ইফ মহাত্মা গান্ধী ওয়াজ অ্যালাইভ হি উড স্টার্ট উইপিং টু সি দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইন্ডিয়া। ওয়ার অ্যালাইভ, কেন? কারণ ওই এটা তো ইমাজিনারি। ইমাজিনারি জিনিস। ভেরি গুড, ইমাজিনারি কন্ডিশন, যার কারণে সাবজেক্ট যে নাম্বারে থাকুক, যে পার্সনেই থাকুক না কেন, ভার্ব সবসময় ওয়্যারই হবে। খুব সুন্দর, চলো এবার এটা বলো, তারপরেরটা ওয়ার শি এ বার্ড, was she a bird she would definitely fly to you and say that she could not live without you. খুব সুন্দর কথা কিন্তু, হ্যাঁ এই তো ছোটবেলায় সবাই বলে। এটা ছোটবেলার কথা নয় রে ভাই, এখনো আরে মনে আমার বয়সে এটাই ছোটবেলা দাদা। এটা বড়বেলার কথা, কত সুন্দর কথা। বলছে যে where she a bird she would definitely fly to you and say that she couldn't live without you. হ্যাঁ, দারুণ কথা। সো এরকম তো এখানেও কি 3-4 হবে, জন বলেছিল, এখানেও কেউ থাকেনি। was নয় where হবে। ওকে, বেশ, লাস্ট, এর সাথে সাথে আমাদের 50 কোয়েশ্চেন্স এখানে কমপ্লিট হয়ে গেল। There were reports
a few days before the Accra session commenced that concrete measures to restructure the movement, okay, would be considered. বলো। তো নোয়েরার লাগছে। হ্যাঁ, এটা নোয়েরার লাগছে, একদমই ঠিক, এখানে ভুল নেই, এখানে ঠিকই আছে। দেখো ওখানে ওয়্যার কেন হয়েছে, কারণ রিপোর্টস বলছো, এটার জন্য ওয়্যার হয়েছে, সো ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চলো তোমাদের যে ইংলিশের নোটসটা তোমাদের যেটা দেওয়া হয়েছে সেই নোটটা থেকে কিন্তু দৈনিক 1 ঘন্টা সময় দাও, বেশি নয়, ডেইলি 1 আওয়ার সময় দাও, ঠিক আছে? দিয়ে ওইগুলোকে একটু প্রিপেয়ার করতে থাকো। তো বাকি আরেকটা কথা বলছি, মিসলেনিয়াসে যে অ্যারিথমেটিকে যে 50 মার্কস রয়েছে না, মানে 10টি কোয়েশ্চেন করতে হবে 5 মার্ক করে, তাই না? 50 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। তো ওইটা তো অবশ্যই ডিটেলস ডেসক্রিপটিভ মানে সমাধান করতে হবে। সো তোমরা কি চাও যে ওইটার জন্য আমি ওইটার জন্য ভাবছি যে টপ 100 কোয়েশ্চেন্স, বুঝেছো? মানে পিএসসির যে মেইনসের কোয়েশ্চেন করার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের টপ 100+ কোয়েশ্চেন দিয়ে একটা সেট তৈরি করে দিতে, যেমন করে ইংরেজির দিয়েছি, তারপর জিএসের দিয়েছি, তেমনি ম্যাথের একটা দিয়ে দিয়েছি ডিটেল সলিউশন করে, এইটার উপরে কাজ চলছে। হ্যাঁ, তো এটা দেখি এক্সাম complete নাও না, মানে দিয়ে কোয়েশ্চেন দেবো। দিতে পারো যে করে পাঠাতে। হ্যাঁ, সেটাও হয়। হ্যাঁ, মক টেস্টের মতন হ্যাঁ করে। সফিক, কে কেমন করছে, কতটা লিখে করতে পারছে, সেটাও তো দেখা যায়। হ্যাঁ, মক টেস্টের করেও তবে সেটা অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি দেখি একটা টেস্ট প্রিপেয়ার করে তোমাদেরকে দিচ্ছি, একবার সময় সুযোগ করে সাবমিট করে দিও সবাই, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্তই থাক আজকে, ভালো থেকো সবাই, গুড নাইট।